নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা ইতিমধ্যেই ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দিলে এবং সপ্তম সেমিস্টারে উঠলে, তোমাদের সপ্তম সেমিস্টারে 3টে পেপার রয়েছে এবং 2টো মাইনর পেপার, অর্থাৎ তোমাদের কিন্তু আরো সাবজেক্ট বেড়ে গেল। অর্থাৎ এইবার কিন্তু তোমাদের 5টি পেপার রয়েছে আর পরীক্ষাও কিন্তু খুব স্বল্প সময় হবে। তো হিস্ট্রি দর্পণ সবসময় তোমাদের পাশে আছে, সর্বদা পাশে আছে। আর হিস্ট্রি দর্পণ একমাত্র চ্যানেল, কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ। তোমরা পরীক্ষা দিয়েছো, যারা সাজেশন নিয়েছিলে তারা জানো 100% কিন্তু কমন পেয়েছো। আর এর ব্যতিক্রম হয়নি। আর এত স্বল্প পরিমাণ প্রশ্ন তোমাদের কিন্তু কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ কেউ এখনো পর্যন্ত দিতে পারেনি, যেটা কিন্তু হিস্ট্রি দর্পণ তোমাদের দিয়েছে। তো তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো যে স্যার আপনি কেন লাস্ট মিনিট সাজেশনটা দিলেন না। তো অনেকেই তোমরা আবার না করেছিলে, তো আমরা ঠিক করেছি। তো সপ্তম সেমিস্টার আমরা চেষ্টা করব তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই বলে দেওয়ার, কারণ যাতে তোমাদের আরো বেশি সুবিধা হয়। তবে এবারেও কিন্তু আমরা বলেছি 6.3, তোমরা যদি লাস্ট মিনিট সাজেশনটা দেখো ওখান থেকে দেখবে কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু কমন আছে। তো চলো আজকে আমরা শুরু করব তোমাদের 7.1 কোর্স, অর্থাৎ সপ্তম সেমিস্টারে ইতিহাসের 3টে পেপারের মধ্যে 7.1 কোর্সের যে পেপারটা রয়েছে সেটা সম্পর্কে এখন আমরা একটু আলোচনা করব। দেখো এই পেপারটার কিন্তু প্রথমেই রয়েছে কি লেখা রয়েছে পেপারটা, রিসেন্ট ইন্ডিয়া দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ বুঝতে পারছো, স্বাধীনতার সংগ্রামে ভারত, অর্থাৎ ভারতের যে একটা সমসাময়িক ইতিহাস সেটা নিয়েই কিন্তু এই পেপারটা রয়েছে। তো এই পেপারেও কিন্তু সেম ওরকম 4টে ইউনিটে ভাগ করা রয়েছে। তো প্রথম ইউনিটটা সম্পর্কে আমরা একটু বলি, দ্য কালচারাল রেভলিউশন অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর সাংস্কৃতিক বিপ্লব। আর তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু তোমাদের যে কোর্স সিলেবাসটা রয়েছে এটা কিন্তু আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের খুব সুবিধা হয় আর খুব সহজেই তোমরা বুঝতে পারো। তাই কোনো কিছু পড়ার আগে অবশ্যই তার সিলেবাসটা জানা খুবই জরুরি। আর তোমরা অনেকেই বলছো যে স্যার পিডিএফটা আমাদের কিন্তু একটু কাইন্ডলি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। তা তোমাদেরকে আবারও বলছি, আমরা সত্যিই খুব তাড়াতাড়ি চেষ্টা করছি। আমরা প্রায় একটা পিডিএফ প্রায় সম্পূর্ণর পথে, কোনো অসুবিধা নেই তোমাদের, আমরা সর্বদা তোমাদের পাশে আছি। আর তোমাদের সপ্তম সেমিস্টার বাংলা সিলেবাস যেহেতু এখনো অবধি রিলিজ করা হয়নি, তো ইউনিভার্সিটির কোনো নোটিফিকেশন থেকে শুরু করে কোথাও কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি সপ্তম সেমিস্টার মাইনর বেঙ্গলি, এজন্য কিন্তু আমরা ওটা কিন্তু এখনো তৈরি করতে পারছি না। আদারওয়াইজ আমরা কিন্তু অধিকাংশই তৈরি করার পুরো মুখোমুখি চলে এসেছি, প্রায় শেষের পথে। আর তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের বইও কিন্তু এখনো রিলিজ হয়নি। তো মিথ্যা আশা কিন্তু আমি তোমাদের দিই না, তোমরা জানো শর্ট প্রশ্নও কিন্তু একদম অথেন্টিক জায়গা থেকে আমি দিই। তো আমাদের নোট আগের বার দু এক জায়গায় চুরি হয়েছে, তো আমরা সেটা প্রমাণ পেয়েছি। তো এবার নোটের মধ্যে আমরা এমন সিস্টেমে হিস্ট্রি দর্পণ লেখা থাকবে, তো কেউ যদি চেষ্টা করে লাইন কেটে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নোট দেওয়া তোমাদেরকে, সেটাও পারবে না। আর তোমরা জানো আমরা প্রশ্ন সংখ্যা সব থেকে কম দিয়ে থাকি, তো হুবহু সেরকম কমন কিন্তু কেউ করতে পারবে না। আর সাজানো গোছানো আমাদের মতো নোট কিন্তু এখনো অব্দি তোমরা পাওনি। তা দু একজন কিন্তু আমাদের কমেন্টও করেছো, আমরা খুব ভালো লেগেছে আমাদের। তো এরকম ভাবেই আমরা চাইবো তোমাদেরকে সাহায্য করার। তো চলো তারপর আলোচনা যেটা করছিলাম ইউনিট 1 এর। তো নেক্সট ডে রয়েছে ক্রিটিক অফ দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট অ্যান্ড বেঙ্গল রেনেসাঁস, অর্থাৎ ইয়ং বেঙ্গল আন্দোলন ও বঙ্গীয় জাগরণ, অর্থাৎ বাংলার নবজাগরণ সম্পর্কে কিন্তু তোমাদের সমালোচনাটা পড়তে হবে। তারপর রয়েছে সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম, অর্থাৎ সামাজিক এবং ধর্মীয় সংস্কার। কলোনাইজেশনস অফ এডুকেশন, অর্থাৎ পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা। দ্য ওমেন্স কোশ্চেন্স, এবং নারী প্রশ্ন। অর্থাৎ এই যে বিষয়গুলো এটা কিন্তু তোমাদের ইউনিট 1 এর মধ্যে রয়েছে। নেক্সট যেটা রয়েছে ইউনিট 2, অর্থাৎ রি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস অফ ইন্ডিয়া ফলোইং দ্য স্পেয়ার্ড অফ রেলওয়ে নেটওয়ার্ক, অর্থাৎ রেলপথের বিস্তারের পর ভারতে পুনঃশিল্পায়ন। নেক্সট তারপর রয়েছে কলোনিয়াল ফিসক্যাল পলিসি অ্যান্ড দ্য ব্যালেন্স অফ ইন্ডিয়ান ট্রেড, অর্থাৎ ঔপনিবেশিক রাজস্ব নীতি ও বাণিজ্য, ভারতের বাণিজ্যের যে ভারসাম্য সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট রয়েছে রাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য ইন্ডিয়ান ক্যাপিটালিস্ট অ্যান্ড ওয়ার্কিং ক্লাস, অর্থাৎ ভারতীয় পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর উত্থান ও বিকাশ। নেক্সট নাম্বার 3 ইউনিট যেটা রয়েছে তোমরা দেখো ভালো করে, ইন্টারপ্রেটিং ইন্ডিয়ান ন্যাশনালিজম, অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা। মেসিয়ানিক অ্যান্ড ডেভেলপমেন্টাল, different phases of the nationalist struggle, politics of association and politics of union, অর্থাৎ ত্রাণকেন্দ্রিক ও উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি, জাতীয়তাবাদী সংগ্রামের বিভিন্ন পর্যায়, সংগঠন ও ইউনিয়ন কেন্দ্রিক রাজনীতি। মোস্ট ইম্পর্টেন্ট ডিবেটস রিগার্ডিং ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস,
অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সংক্রান্ত বিতর্ক, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দেয়ার আইডিওলজিস, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের বিভিন্ন যে মতাদর্শ, রোল অফ গান্ধীজি, টেগোর, সুভাষচন্দ্র বোস, নেহেরু অ্যান্ড জিন্না, অর্থাৎ গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোস, নেহেরু ও জিন্নার বিভিন্ন ভূমিকা, অ্যান্ড ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস মুভমেন্ট এবং শ্রমিক ও কৃষক আন্দোলন। নেক্সট ইউনিট যেটা 4 এ রয়েছে তোমাদের, কলোনিয়াল পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল, রিলিজিয়াস polarizations of national leadership, two nation theory and demand for Pakistan towards independence, partition of 1947, অর্থাৎ ঔপনিবেশিক আমলে ভাগ করে শাসন করার যে নীতি সেটা পড়তে হবে, এবং জাতীয় নেতৃত্বের ধর্মীয় মেরুকরণ এবং দ্বিজাতি তত্ত্ব ও পাকিস্তানের দাবি, এছাড়াও স্বাধীনতার পথে যে যাত্রা ভারতের দেশভাগ 1947 সেটাও কিন্তু পড়তে হবে। অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের তাহলে প্রথম যে পেপারটা রয়েছে 7.1 রিসেন্ট ইন্ডিয়া, রেনেসেন্ট ইন্ডিয়া, অর্থাৎ নবজাগরণের যে ভারত, রেনেসাস থেকে রেনেসেন্ট। আচ্ছা, এছাড়াও রয়েছে অর্থাৎ সমসাময়িক ভারতেরই ইতিহাসটা রয়েছে এখানে, নবজাগরণের সেই সমসাময়িক দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। তাহলে বুঝতেই পারছো তোমাদের এই পেপারটার কিন্তু আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাজেশন দেয়ার, যাতে তোমরা পড়া শুরু করতে পারো। আর তোমাদের আমরা ঠিক যেভাবে সহযোগিতা করেছি পরীক্ষার শেষ পর্যন্ত, এইবারও আমরা চেষ্টা করব তোমাদের ঠিক সেইভাবেই সহযোগিতা করতে একদম শেষ পর্যন্ত। আর তোমরা দেখেছো আমরা কিন্তু সর্বোচ্চ পরিমাণ ভিডিও আপলোড করেছিলাম তোমাদের 6 সেমিস্টারের জন্য। হয়তো যারা চ্যানেল খুঁজে পাওনি, আসতে পারোনি, তারাও যদি এখন ঢুকে দেখো তাহলে তারাও বুঝতে পারবে যে হ্যাঁ, হিস্ট্রি দর্পণ একমাত্র চ্যানেল যারা কিন্তু একদম প্রথম থেকে একদম 100% এফোর্ট দিয়ে এসছে 6 সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ প্রতিটি সেমিস্টারের ক্ষেত্রে, এবং সর্বোচ্চ পরিমাণ ভিডিও কিন্তু আমরা ছেড়েছি। এর থেকে কম ভিডিও কিন্তু অধিকাংশ সবাই ছেড়েছে, এবং সেভাবে কিন্তু সাজেস্টিভ প্রশ্ন কিন্তু কেউ তোমাদের দিতে পারেনি, তোমরাই আমাদের মেসেজ করেছো। ইভেন তোমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে সাজেশন কালেক্ট করেছো। আমরা জানি দু এক জায়গা থেকে তোমরা নিয়েছো, তোমরা বলেছো যে স্যার প্লিজ নামটা বলবেন না। তো আমরা দেখেছি যে প্রায় 68টা প্রশ্ন দিয়েছে সর্বোচ্চ, এবং এক জায়গায় 79 না জানি 82টা প্রশ্ন দেওয়া হয়েছিল, যেখানে আমাদের 3টে পেপার মিলে শুধু 83টা প্রশ্ন আছে। 3টে পেপার মিলে বোঝো একবার। ঠিক আছে? সেহেতু তাও আবার 100% কমন সিওরিটি। তারপরে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে এসে বলছে, "স্যার তুমি এত সুন্দর কমন দাও কি করে?" তা বুঝতেই পারছো, তা আমরা কিন্তু অথেন্টিক জিনিসটা তৈরি করি না। আর আমাদের উদ্দেশ্য বা মোটো এটা নয় যে ছাত্রছাত্রীদের থেকে লোভ দেখিয়ে ৳150 বা ৳250 নিয়ে নিলাম। তারপর যা খুশি তাই প্রশ্ন এড করে দিলাম 60, 70, 80, 90 টা। তারপরে পেলে পেল, না পেলে না পেল। আমি তো আমার টাকা আর্ন করে নিলাম। আমাদের এরকম পলিসি বা টেকনিক নয়। আমরা চাই শিক্ষার্থীরা খুব ভালো রেজাল্ট করুক, এবং তোমরা কিন্তু এই সেমিস্টারটা কিন্তু তোমাদের একটা খুব ভাইটাল সেমিস্টার ছিল। কারণ আমরা প্রথম থেকে বলেছি রিসার্চের কিন্তু একটা সুযোগ পাওয়ার চান্স কিন্তু তোমাদের বরাবরই ছিল। তাই তোমরা যারা খুব ভালো করে পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু এই ৭ম সেমিস্টারে কিন্তু এবং ৮ম সেমিস্টারে কিন্তু রিসার্চের একটা সুযোগ পেয়ে যাচ্ছ। আর পরবর্তীতে তোমাদের সেই সার্টিফিকেটটাও কিন্তু একটু ভ্যালুয়েবল হবে। আর তোমরাও কিন্তু বিভিন্ন একাডেমিক্যালি যে পরীক্ষাগুলো আছে সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি সুযোগ কিন্তু পেয়েই যাবে। আর চলো তাহলে তোমাদের পরবর্তীতে আমি আলোচনা করছি তোমাদের কোর্স মেজর হিস্ট্রি কল্যাণ ইউনিভার্সিটির 7.2 যে কোর্সটা রয়েছে সে সংক্রান্ত পুরো সিলেবাসটা নিয়ে। আর তোমাদের পিডিএফ নিয়ে কোনো চাপ নেই, আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সম্ভব করার। তো আমরা তোমাদের জুলাই মাসের আমরা ১ম সপ্তাহের মধ্যেই চেষ্টা করছি দিয়ে দেয়ার। তো খুব বেশি দেরি করব না, অসুবিধা নেই। আর তোমরা এভাবে পাশে থেকো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো আ এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই নিজেদের সুবিধার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো জিজ্ঞাস্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আর তোমরা যারা নতুন আছো এখনো পর্যন্ত, বা যারা জানো এখনো পর্যন্ত হিস্ট্রি দর্পণ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হিস্ট্রি দর্পণ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। তাহলে সবার আগে আরো ভালো, ভালো আপডেট কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।